আমি প্রথমবারের জন্য বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে পোডিয়ামে যেতে বলবো, কিন্তু দেখুন আমাদের কাছে প্রশ্ন একটাই, গুন্ডামি কেন? একটা সরকারি অফিসে একেবারে ফুল টিম দল বল নিয়ে সেখানে নেতা কাউন্সিলররা দফায় দফায় কোন হিসেবে কোন গণতান্ত্রিক অধিকারে চড়াও হবেন? কথায় কথায় রাস্তা অবরোধ হচ্ছে, ভাবতে পারেন পুরো স্ট্যান্ড রোড অবরুদ্ধ। আজকেই দেখছিলাম বাস থেকে প্রচুর মানুষকে হাঁটতে হচ্ছে, সরকারি অফিসে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইকে ভাঙচুর, বাহিনীর সঙ্গে হাতাহাতি, মাঝখান থেকে প্রতিদিন হেনস্থা হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ। তবু এই যাবতীয় প্রতিবাদের একটা অর্থ থাকতো যদি এখনো তালিকায় নাম ঢোকানো আর বাদ যাওয়ার দায়িত্ব ওই নির্বাচন কমিশনের হাতে থাকতো। এখন তো তাও নেই, পুরোটা আবার বলছি বিচার বিভাগের হাতে, এবং সেখানে কোনো বক্তব্য থাকলে আদালতে গিয়ে যুক্তি দিয়ে বলতে হবে। কলকাতার সিইও দফতর ঘেরাও করে হামলা করে প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিচ্ছু হচ্ছে না, নাকি পুরো বিষয়টা আসলে এসআইআর আটকাতে না পেরে বারবার কোর্টে ধাক্কা খাওয়ার পর একটা লোক দেখানো বিক্ষোভ? আমার পরের বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলে? আমি এইটা বলবো যে 1952 সাল থেকে দেশে নির্বাচন হচ্ছে। এইবারের নির্বাচনে পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের যে ভূমিকা, এটা দেশ জুড়ে এটা সমালোচনা হয়েছে, এবং নির্বাচন কমিশন যে ফেভারিজম করছে, পার্সিয়ালিটি করছে, এটা বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ফ্লোরে এবং পার্লামেন্টের বাইরে বলেছে। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই কথা মানতে নারাজ। কালকেই এই নিয়ে অনুষ্ঠান করেছি, স্পষ্ট ভাষায় বলছেন। আপনি সুপ্রিম কোর্টের আজকের ভার্ডিক্টটা কি আছে আপনি বলবেন। আর কালকে হাইকোর্টের ভার্ডিক্টে বলা হচ্ছে যে এই ব্যবস্থাগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন করছে, এটা আমাদের ধরে নিতে হবে। মানে 3 মিনিটের মধ্যে আপনার সময়টা গেল, আমি এবারে একটু বলি। আমি একটু আপনাকে বলছি যে এবারের মতো আপনি দেখিয়ে দিন, ভারতবর্ষের এসআইআর করতে গিয়ে পশ্চিমবাংলায় 2-3 বছরের কাজটা 2-3 মাসে করতে গিয়ে এই অক্সিজেনের নল নাকে করে হিয়ারিং সেন্টারে যাওয়া, বা স্ট্রেচারে করে হিয়ারিং সেন্টারে যাওয়া, বা স্বামীকে তাকে তার বউ মারা গেছে, তার কন্যা মারা গেছে, মর্গে ডেড বডি নিয়ে হিয়ারিং সেন্টারে যাওয়া, এগুলো যদি অমানবিক না হয়ে থাকে, 200 জন মানুষের মৃত্যু হলো, আত্মহত্যা করলো, সুইসাইডিয়াল নোট রেখে গেল, এগুলো যদি অমানবিক হয়ে না থাকে, তাহলে নির্বাচন ঘোষণা হলো রাত্রিবেলায়, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তো পরের দিন কলকাতা পুলিশের কমিশনার, এতগুলো জায়গায় চেঞ্জ হয়ে গেল। নির্বাচন কমিশন যদি এরপরেও কেউ বলে যে না ফেভারিজম করছে না, পার্সিয়ালিটি করছে না। আপনি এই যে বদলির কথাটা বললেন না, কালকেই হাইকোর্ট বলে দিয়েছে যে একেবারে আইনসম্মতভাবে হয়েছে। 1 কোটি, আপনারা কোর্টের অনেক সময় নষ্ট করেছেন। কালকে 2টো মামলা শটান খারিজ করে দিয়েছেন, শুধু খারিজ করেননি, 35 পাতার একটা জাজমেন্টে আপনার সমস্ত কথার উত্তর দিয়ে দিয়েছে। মানে 1,36,00,000 লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে চলে গেল, তারপরে এতগুলো লোকের নাম বাদ গেল, এবং এই অ্যাডজুডিকেশনের যেটা করতে গিয়ে সেখানে করতে গিয়ে এত লোকের নাম আবার বাদ যাচ্ছে। টোটাল আপনারা দেখাচ্ছেন 90 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, যে 90 লক্ষ ভোটার 2024 সালে এন্টাইটেল ছিল, ভোট দেওয়ার তারা অধিকারী ছিল। বোনাফাইড ভোটারদেরকে নির্বাচন কমিশন বাদ দিচ্ছে। 58 লাখ হচ্ছে পার্মানেন্টলি শিফটেড এবং মরে যাওয়া ভোটার, তাদের ফিরিয়ে আনবেন কি করে আপনি? অথবা ডুপ্লিকেট। আপনি যেগুলো বলছেন না, মৃত যাদের দেখিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি র্যাম্পে হাঁটিয়ে যে তারা অনেকে জীবিত আছে। আজকে আমি আপনাকে কতগুলো নাম এপিক নাম্বার দিয়ে বলে যাচ্ছি যে যাদের অন্য রাজ্যে ভোট আছে, আবার এখানেও ফর্ম 6 করে ভোটে নাম ঢোকানো হয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন কমিশন বিজেপির জ্ঞানেশ কুমার এর হয়ে, বিজেপির হয়ে জ্ঞানেশ কুমার খেলছে, এবং এটা ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে বলেছে। আপনি এখানে বিজেপি ছাড়া নির্বাচন কমিশনকে ব্ল্যাঙ্ক সাপোর্ট করার আর কেউ করবে বলে আমার মনে হয় না। আপনি বলুন, পশ্চিমবাংলায় এত নির্বাচন আপনি দেখেছেন, 200 জন এসআইআর করতে গিয়ে মারা গেছে, এরকম ঘটনা কি দেখতে পেয়েছেন? আপনি তো আরেকটা এসআইআর নাম বলেন 2002 সালে, সেখানে কি 200 জনের মৃত্যু হয়েছিল? এইভাবে মৃত্যুর মিছিল হয়েছিল, 1,36,00,000 লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখেছিল। এটা কি হতে পারে যে যারা বোনাফাইড ভোটার তাদের নাম বাদ যাবে আর প্রতিবাদ করবে না? শুধু তো তৃণমূল একা প্রতিবাদ করছে না, এক্ষুনি দেখাচ্ছিলেন এসইউসিআই প্রতিবাদ করছে।
বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে যাক, যে তৃণমূলের আর ACC এর সমর্থন দরকার না, হচ্ছে। মহিলা ভোটারদেরকে টার্গেট করে আপনাদের কাগজে লিখেছে 8 লক্ষ হ্যাঁ। মহিলা ভোটার বাদ গেছে। আজকে সংখ্যালঘুদেরকে টার্গেট করে নাম বাদ দিচ্ছে, মহিলা ভোটারদের টার্গেট করে নাম বাদ দিচ্ছে। একটা বিধানসভা আমি বলছি আপনাকে সুজাপুরে আমি সব মেনে নিতে আমি সব মেনে নিতে পারতাম বৈশানাথদা, যদি এই একটা অভিযোগ কোর্টে আপনারা প্রমাণ করতে পারতেন। মানে তাহলে নির্বাচনটা কোর্টে আপনি গিয়ে তো কোর্টের একটা অংশ, আপনি নিজে পেশায় আইনজীবী। সুজাপুরে আপনি পারলেন না? আমি এটা বলছি 1,23,000 সুজাপুরের লোককে এডজুডিকেশনে ফেলা হয়েছে কিনা, বেটিয়াপুরুষ বিধানসভায় 77,000 লোককে এডজুডিকেশনে ফেলা হয়েছে। এটা কি করছে নির্বাচন কমিশন? এটা তো একতরফা ভাবে বিজেপির কথাই চলছে। এরা একটা সম্প্রদায়কে আঘাত করছে, মহিলা ভোটারদের নারী বিদ্বেষী একটা দল, বাংলা বিরোধী একটা দল, বাঙালি বিরোধী একটা দল। দাদা আমার একটা কথা বলুন বৈশানাথদা, এই যে অ্যাডজুডিকেশন বললেন না, এটা তো এখন জুডিশিয়াল অফিসাররা করছেন, তারাও কি আপনি বলছেন বিজেপির কথাই চলছে? অ্যাডজুডিকেশনে তো বাধ্য করে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে তাদেরকে ফেলে দেওয়া হলো। এটা তো করা হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে বলেই তো 701 জন জুডিশিয়াল অফিসার এই স্টেটে দিনরাত এক করে কাজ করছেন। আপনার থিওরি যদি সত্যি হয়, তারাও বিজেপির অঙ্গুলি হেলনে চলছে বলছেন। আমি বলছি আমি এই জানতে যে চাইছি বিধানসভায় দাঁড়িয়ে এখানে আজকে আলোচনা হচ্ছে, এই বিধানসভার অ্যাডজুডিকেশনে কাদের নামটা স্যাংশন হয়েছে আর কাদেরটা হয়নি আজও পর্যন্ত ওয়েবসাইটে নেই। নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, কসবা বিধানসভায় আপনারা এই ফ্লোরে দাঁড়িয়ে বলে গেলাম, আজ পর্যন্ত ওয়েবসাইটে দেখা যাচ্ছে না যে কজনের নাম এই অ্যাডজুডিকেশনে স্যাংশন হয়েছে, পারমিশন পেয়েছে তারা, আর পায়নি। আমি সব বুঝলাম, কিন্তু আপনি স্টুডিওতে না বলে কোর্টে এইগুলো বলছেন না কেন? কোর্টে দেখাচ্ছেন না কেন? মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, ভারতবর্ষে তো আর কেউ যায়নি। মমতা ব্যানার্জি তো নির্বাচক যাতে নির্বাচকদের নাম মামলা করার ক্ষেত্রে ট্যাক্সপেয়ারদের কোটি কোটি টাকা আপনারা মামলা করছেন, কিন্তু আইনজীবীরা কোর্টকে কনভিন্স করতে পারছেন না। নির্বাচন কমিশনের উদ্দেশ্য যদি নাম বাদ দেওয়া থাকে আর সেটাকে যদি গ্লোরিফাই এনকারেজ করা হয়, তাহলে এই দেশের বৈধ ভোটারের নাম বাদ গেলে এটা মেনে নেওয়াটা তৃণমূল কংগ্রেসের। তাহলে আইনজীবী বৈশানাথ চট্টোপাধ্যায় বলছেন কোর্ট এটাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এনকারেজ করছে, নাম বাদ দেওয়াকে। মারাত্মক অভিযোগ। কিন্তু আমি আপনাকে বলছি, আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছি, এরা নাম কাটতেছে অন্যায়ভাবে, বোনাফাইড ভোটারদের, এলিজিবল ভোটারদের নাম কাটা হয়েছে। আমি বিধানসভা সংখ্যা ধরে আপনাকে বলেছি যে এত সংখ্যা, এত হাজার, এত লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি বলছি আমায় বললে তো হবে না, কোর্টকে বলতে হবে। এবং এই গোটা প্রক্রিয়া আবার বলছি, বল কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে, কলকাতা হাইকোর্টে। একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্ট নজরদারি করছে, ছবিটা খুব পরিষ্কার। কিন্তু আমার বেসিক প্রশ্নটা, আমি পরবর্তী বক্তা কেয়া ঘোষকে পোডিয়ামে যেতে বলবো, বেসিক প্রশ্নটা গুন্ডামি নিয়ে। এবং সেই গুন্ডামি কিন্তু আবার বলছি এক্ষেত্রেও এক হাতে তালি বাজেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।